ও, বেগম খালেদা জিয়া যেদিন থেকে বন্দী হয়েছে সেদিন থেকে আপনারা শুনেছেন, সাংবাদিক বন্ধুরা শুনেছেন, সাংবাদিক মহল শুনেছে, দেশ এবং বাইরের সকলেই শুনেছে, বহির্বিশ্বে শুনেছে, আন্তর্জাতিকভাবেও শুনেছে বেগম খালেদা জিয়া কী করেছে, কেন তাকে অন্যায়ভাবে, কেন তার একপেশি করে আইনের শাসনকে একপেশি করে কেন তাকে বন্দি করে রাখলো। এটা আজকে নয়, বেগম খালেদা জিয়া যেদিন থেকে বন্দি হয়েছে সেদিন থেকে আমরা কথাগুলো বলছি, এবং আইনজীবীরা বলছে, সুপ্রিম কোর্টে বলছে, সাধারণ নাগরিকেরা বলছে এটা হওয়া বাঞ্ছনীয় ছিল না, কাম্য ছিল না। সরকারও কিন্তু বিপদে আছে। সরকার কিন্তু, আমি যেটা মনে করি, সরকার এমন অবস্থায় পড়ে গেছে, তাকে ছাড়লে কি হবে, না ছাড়লে কি হবে, তারাও কিন্তু একটা সাংঘাতিক একটা সংকটের মধ্যে আছে। এবং এই জন্যেই তাকে ছাড়বে কি ছাড়বে না, কি করলে দেশে কি হতে পারে, এরকম তারা ভয়ঙ্কর মধ্যে একটা অবস্থার মধ্যে আছে, এটা আমি যেটা মনে করি। তবে আমি সরকারকে, সদস্য সরকারকে বলবো, বর্তমান সরকারকে বলবো, এতদিন যা হয়েছে, কারণ আমি যে শিক্ষক, আমি বারবার বলছি, আমার পাশে আমাদের ছাত্রনেতা আছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়তে আমরা রাজনীতি করি, আমাদের বুদ্ধিভিত্তিক রাজনীতি হয়। আমাদের ছাত্ররাও সেইভাবে দেশের কোনো ক্ষতি করতে চায় না। তারা যখন আন্দোলন, তারা যখন জেগে উঠে, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন জেগে উঠে, প্রাচ্যের অক্সফোর্ড, তখন কিন্তু বাংলাদেশ, আপনারা জানেন যে, অচল হয়ে যায়। আপনার স্বাধীনতার যুদ্ধে দেখেছেন, এরপরে দেখেছেন গণ আন্দোলনগুলো কীভাবে তৈরি হয়েছে। তা আমি চাই যে গণ আন্দোলনের, দেখেন এখন কিন্তু সূচনা হয়ে গেছে, অতীতীয় সূচনা ছিল 28-এ, দেখেন আমাদের যে অক্টোবরের যে অবস্থাটা ছিল, আমাদের 28শে অক্টোবরে যে গণসমাবেশ ছিল, এর আগেও ছিল প্রস্তুতি সভা, দেখেছেন আপনারা। সরকার এত বাধার মধ্যেও, সরকারের এত ধরনের মানে বাউন্ডারির মধ্যেও, এত ধরনের সংকটের মধ্যেও তারা কিছুতেই আমাদেরকে সামনে অগ্রসর হতে দেবে না। তার মধ্যেও মানুষের মৃত্যুর ঝুঁকি দেখে কতটুকু বিএনপিকে ভালোবাসলে এবং দেশকে ভালোবাসলে, এই দেশের প্রেমে উদ্বুদ্ধ হলে তারা কিভাবে সামনে আসে। সব যন্ত্র বন্ধ হয়ে যায়, যানবাহন বন্ধ করে ফেলে, সব জায়গার মধ্যে অচল করে ফেলে, তারপরে কিন্তু আমাদের নেতাকর্মীরা কিন্তু তাদের সাহসিকতা কিন্তু এখানে চলে আসে। 28শে অক্টোবরের মধ্যে আসছে, সেরকম আরেকটা 28শে অক্টোবর কিন্তু তৈরি হচ্ছে, আরেকটা 28শে অক্টোবর তৈরি হবে। আজকেও কিন্তু এটা এখানে অনেকে বক্তব্য রেখেছে এবং বলেছে যে আরেকজন 28শে অক্টোবর আমরা চাই, যাতে সবাই সমাবেশ করে আমরা দেশের জন্যে সবাইকে আমরা একটা মেসেজ দিতে চাই, আমরা আর বেশি দিন নাই, আমরা দেশের মুক্তি হবে। এই দেশের সকল রাষ্ট্রযন্ত্র যে বন্ধ আছে, এখন অচল হয়ে আছে, আমরা সচল করতে চাই, দেশকে বাঁচাতে চাই, দেশের কল্যাণ করতে চাই। দেশের নানা ধরনের যে আমাদের এখানে দুর্নীতি চলছে, দেশ যে সমস্ত বডি যে বন্ধ হয়ে গেছে, এগুলোকে আমরা মানে জাগাতে চাই এবং এগুলোকে খুলে দিতে চাই। আর যে দুর্নীতি, দেশের যে দুর্নীতি, যে দেশের যে অবস্থাটা, বিশেষ করে অর্থনৈতিক সংকট, আর্থসামাজিক সংকটটা হয়েছে, আপনারা দেখেন নানা ধরনের যে অবৈধ যে যেগুলো চলছে, এগুলো কিন্তু দেশের জন্য অত্যন্ত কিন্তু ভয়ঙ্কর বলে আমি মনে করি। কারণ দেশ যখন, সমস্ত বডি যখন, সমস্ত দেশের যখন অমঙ্গল চলে আসে, অবৈধ চলে আসে, দুর্নীতি চলে আসে, সকল জায়গার মধ্যে যখন করাপশান হবে, যেমন ধরেন রাস্তাঘাট চলাচলের বিঘ্ন হচ্ছে, নারীদের, আমাদের মেয়েদের বিঘ্নতা হচ্ছে। সেদিন ট্রেনে একটা যাত্রী, দেখেন একটা মেয়ে কীভাবে দর্শন হলো। অর্থাৎ মানে সব জায়গার মধ্যে কেমন একটা মানে অনৈতিক, মূল্যবোধহীন এবং দুর্নীতি, সেখানে সেরকম একটা করাপশান এখানে অবস্থান করছে। এইভাবে দেশ বোধ চলতে পারে না। আমরা চাই দেশের মধ্যে, বিশেষ করে বেগম খালেদা জিয়াকে যখন মুক্তি দেবে, আমরা আশাবাদী বেগম খালেদা জিয়া অবশ্যই আসন্ন আমাদের জন্যে। কারণ দেশের যে সংকট তৈরি হচ্ছে, কারণ একটা জানান দিয়েছে, করোনা যেমন আমাদেরকে জানান দিয়েছে, তোমরা সাবধান হও, তোমরা সচেতন হয়ে যাও। এটা প্রকৃতি থেকে আসে, না হলে প্রকৃতি না হলে একটা ছাগলের জন্য, 15 লক্ষ একটা ছাগলের জন্য এইরকম হয়ে যায়, দরজা খুলে যায়, দুর্নীতির খোলস খুলে যায় না। আমার মনে হয় এরকম প্রকৃতি কিন্তু অপেক্ষা করছে। বেগম খালেদা জিয়া অবশ্যই কিন্তু আমাদের এই মুক্তি হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও বলবো, এটা না হওয়ার আগে তার মধ্যে যদি ভিতরে তার সচেতনা আসে, এবং যেহেতু জনগণ জেগে উঠেছে, তিনিও জানেন যে তিনি ভোটে কত পাবেন, কত আসন পেতে পারেন, কত সংখ্যা পেতে পারেন, তিনিও জানে। প্রতিদিন কিন্তু এগুলো তার গোয়েন্দা বাহিনী দিয়ে কিন্তু হচ্ছে, জনগণ কোথায় আছে কোথায় নেয়, জনগণের মানে অবস্থান তারা তিনি জানেন। তো যাই হোক, আমি চাই শিক্ষা ক্ষেত্র থেকে আরম্ভ করে সকল ক্ষেত্র কিন্তু আজকে প্রশ্নবিদ্ধ হয়েছে। এই জন্যই আজকে দেখেন এই যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কীরকম হচ্ছে, অন্যান্য বলছি, আমি চাই আমাদের জন্য অপেক্ষা করছে দেশ, এবং বেগম খালেদা জিয়া অচিরে মুক্ত হবে। তবে আমরা চাই তাকে খুব দ্রুত তাকে যদি বিদেশ পাঠানো যায়, এবং তাকে যদি সুচিকিৎসা নেওয়া যায়, তার ট্রিটমেন্টের প্রয়োজন আছে কিন্তু।
এখানকার ট্রিটমেন্টটা হবে না। তারপরেও কিন্তু আমাদের এখানে চিকিৎসকেরা তারা খুবই আন্তরিকভাবে তারা চাচ্ছে, আমার মনে হয় এটা বোধহয় খোদার ঈশ্বরের উছিলা আছে তার প্রতি। না হলে কিন্তু এই সময়ের মধ্যে তিনি এভাবে বেঁচে থাকেন না। এত বেশি তার প্রতি মহব্বত আছে, দোয়া আছে সকলের, এত মানুষের ভালোবাসা আছে, তিনি বোধহয় বেঁচে আছেন আমাদের জন্য। তিনি এইটা দেখতে চায় এবং এই দেশকে তিনি আবার সুস্থ হয়ে কিন্তু দেখতে চায় রাজপথে, এবং ম্যাডামের অফিসে তিনি বসতে চায় আবার। স্যার, আরেকটা প্রশ্ন স্যার, সেটি বললেন আপনি আপনার বক্তব্যে বলেছিলেন যে আমলারা একটু আতঙ্কের মধ্যে আছে স্যার। হুম। এটি স্যার যদি আরেকটু বিস্তারিত না, আতঙ্ক মানে সকল জায়গায়, শুধু আমলা কেন, যারা বিভিন্ন প্রশাসনে যারা আছে, যেহেতু প্রধান প্রধান নির্বাহীরা যেহেতু তারা ধরা পড়ছে একের পর এক, এখানে যত ধরনের এখানে সরকারের বিভিন্ন বডিগুলো আছে, কম্পোনেন্ট বডিগুলো আছে, আমার মনে হয় যারা কাজ করে তাদের ভিতরকে আতঙ্ক তৈরি, কারণ দুর্নীতিগ্রস্ত হয়েছে তো সবাই, কিন্তু দুর্নীতির আতঙ্কের মধ্যে মানে ইয়াতে আছে তারা, তাই না? তো যার ফলে মানে একটা যখন বড় ধরনের যখন দুর্নীতি হয়ে যায়, তখন ধরা পড়ে, অন্যান্য যারা আছে তারা কিন্তু আতঙ্কে থাকবে, এটা স্বাভাবিক। আমাদের মধ্যে হয়েছে, সেটা হচ্ছে আমলা না, মতিউর রহমান কি আমলা না? মতিউর রহমান যেটা হয়েছে, তিনি তো কাস্টমসের, তিনি তো একটা মানে এমবিআর এর একজন বিশাল মেম্বার ছিলেন, তাই না? এবং ব্যাংকের তিনি একজন পর্ষদের সদস্য ছিলেন, পরিচালক ছিলেন। আমার মনে হয় ব্যাংক থেকে আরম্ভ করে অর্থাৎ সরকারের বিভিন্ন বাহিনীতে কিন্তু এখন আতঙ্ক ধরে গেছে। তবে এটাও ঠিক, তার পাশাপাশি এরাও কিন্তু এখন সচেতন হয়ে গেছে, যারা প্রশাসন বাহিনী তারা কিন্তু সচেতন হয়েছে, আগের মতো কিন্তু আপনাদেরকে নির্যাতন করবে না। আমি যতটুকু জানি তারা কিন্তু এখন, যেহেতু দেশের একটা এরকম একটা আবহাওয়া তৈরি হয়ে গেছে, তারাও চায় যে এর মধ্যে যদি আমরা প্রশাসনে যারা আছি তারা যদি এইভাবে তাদের উপর আক্রমণ করি, আমাদেরও বোধহয় রেহাই হবে না, আমরা বোধহয় একটা একদিন ক্ষতিগ্রস্ত হবে। এই জন্যই তারা কিন্তু এখন সাবধান হচ্ছে, তাদের মধ্যে একটা সচেতনতা বোধ তাদের মধ্যে তৈরি হয়েছে যে এই দেশের জনগণ আমাদের, এই যারা সরকারের জন্য চাচ্ছে, পরিবর্তন চাচ্ছে, তারাও কিন্তু আমাদের মানুষ, আমার মনে হয়। আর আমরা অনেক করেছি তাদের উপর, এখন আর বোধহয় বেশি করাটা ঠিক হবে না, এরকম তারা প্রস্তুতি নিচ্ছে।